বাবাজি দাড়িটা লম্বা, শরীরে গোশত নাই, ঢাকার শহরে রিক্সা চালায়। ওই বুড়া চাচা এই বয়সে রিক্সা চালান কেন? ছেলে মেয়ে নাই নাকি? বলে হ্যাঁ। কি বলবো দুঃখের কথা, একটা ছেলে আমার, বড় করেছি কত কষ্ট করে, গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি। ওই সন্তান কিছু দূর আগানোর পরে বাবা মাকে ভুলিয়া এখন কোথায় থাকে জানি না। মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইরা ঢাকার শহরে কোন জায়গায় থাকে, কত ঈদের রাত যায়। আমি বাবা কোন রকম নিজেরে কন্ট্রোল করে ঘুমাই, কিন্তু ওর মার চোখে ঘুম আসে না, শুধু কান্নার আওয়াজ। ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি না রে ভাই। ওই বৃদ্ধ লোকটা কান্না করে, সন্তান লেখাপড়ার মাঝে আমাদের ফালাইয়া চলে গেল, এখন কই থাকে জানি না। আমি যদিও কন্ট্রোল মাঝে মাঝে করি, কিন্তু ওর মায়ের খানা নাই, ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ। আর কান্না করে করে বালিশটা ভিজাইয়া ফেলেছে। কত ঈদের দিন চলে যায়, সবার মুখে হাসি, ওর মায়ের মুখে হাসি নাই। আমি বললাম এই দুঃখে কি রিক্সা চালাইতেছেন? বলে না না, আরো দুঃখ, আমার দুটো মেয়ে আছে, বড় মেয়েটা বিবাহ দিয়েছি, মোটামুটি শান্তিতে জীবনযাপন করে, কিন্তু ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওর জামাই ওকে বারবার মারধর করে আর বলে টাকা লাগবে 50-1 লাখ টাকা। একবার মেয়েটাকে পাঠায় দিল, মায়ের কাছে এসে কান্না করে। আমি মেয়েটার হাত ধরিয়া জামাইকে বুঝাইয়া দিলাম। 1 সপ্তাহ পর আবার মেয়েটা বাড়িতে হাজির। মেয়েটা ওর মায়ের সামনে পিঠের জামা উঠায় কয়, দেখো মা, টাকার জন্য আমাকে বেত্রাঘাত করেছে। ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হই আমার মেয়েটার শান্তির জীবনের জন্য আজ আমি ঢাকার শহরে রিক্সা নিয়ে নেমে গেল। ওই 50,000 টাকা জমা না করে আমি আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারবো না। আমার মেয়ে নাকি রাখবেই না টাকা না দিলে। এরে যুবক, তোর এই জীবনের কি লাভ? মা বাবার চোখের পানি, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফালাইয়া তুই কই যাবি রে যুবক? কয়দিন আর শয়তানের প্ররোচনায় গুনাহের কাজ করবি রে ভাই। আর মা বাবাকে কষ্ট দিও না রে যুবক। আর এই যৌতুকের নামে হারাম খেও না রে যুবক। আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাও। কত যুবক আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন, চাকরি করতাম হারাম ভাবে ছেড়ে দিয়েছি, আর চাকরি হারাম ভাবে করবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো। আছে না নাই? আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, ও মাটির মানুষ, তোমাদের মাটির থেকে সৃষ্টি করে সম্মান অনেক উপরে দিলাম, তবে উপরের সম্মান নিয়া যদি ধরে রাখতে না পারো বিপদ। আর যদি ধরে রাখতে চাও, গরম গরম ভাবটারে দুর্বল করে দাও। এলেমের গরম, টাকার গরম, ক্ষমতার গরম যতই দেখাই না কেন, আমি যদি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আল্লাহর বান্দাকে আল্লাহ বুঝাবে, এই বান্দা তুই কিসের বক্তা? এই জমিনে খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা চেয়ারের মধ্যে বসিয়া নাহমাদুহু বলা শুরু করলেই ময়দানের মধ্যে কান্না শুরু হয়ে যেত। বয়ান করতো আধা ঘন্টা, ময়দানের মানুষ তওবা করে বিদায় নিত। আর 12টা মাস ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত চিল্লাইয়া বয়ান করে করে পায়ে ধরে ধরে বয়ান করি। ভাইজানেরা টুপি পরেন, নামাজ পড়েন, বয়ান কইরা তো এই কথা বলি না, চরমনাই না গেলে গুনাহ হবে একবারও বলি না, তাবলিগে না গেলে গুনাহ হবে একবারও বলি না, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি না, দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে তাও বলি না,
কি বলি? সব বলার স্লোগান হলো দুইটা, জীবনে যতদিন থাকবো গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানব মদিনাওয়ালা। গোলামি করব